ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে নিজের নির্ধারিত সময়সীমা আবার নিজেই বাড়ালেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী 10 দিন তেহরানের জ্বালানি অবকাঠামোতে আমেরিকার হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের দাবি 7 দিন হামলা বন্ধ রাখতে অনুরোধ করেছে তেহরান। ইরানের সাথে আলোচনার অগ্রগতি হচ্ছে দাবি করে হামলা স্থগিত রাখার সময়সীমা 10 দিন বাড়িয়ে 6 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে তেহরান অত্যন্ত খুশি বলেও সামাজিক মাধ্যমে দাবি করেন ট্রাম্প। এর আগে গত রবিবার 48 ঘন্টার মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানের পাওয়ার গ্রিডগুলো ধ্বংসের হুঁশিয়ারি দেন তিনি। ইরানের সাথে আলোচনা চলছে দাবি করে এর পরের দিনই আবার 5 দিনের জন্য হামলা বন্ধের কথা জানান ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে 10 দিন আক্রমণ স্থগিতের এই ঘোষণা এলো। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক পরস্পর বিরোধী মন্তব্য করছেন ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর এই নেতা দাবি করেন ইরানের কাছ থেকে তেল বোঝাই 10টি জাহাজ উপহার পেয়েছেন তিনি। এর আগে ইরানের কাছ থেকে বিরাট উপহার পাওয়ার দাবি করে রহস্য তৈরি করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি চলমান সফল আলোচনার অংশ হিসেবে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ 10টি জাহাজকে হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি দিয়েছে তেহরান, যার মধ্যে পাকিস্তানের পতাকাবাহী কিছু নৌযানও রয়েছে। ট্রাম্প জানান প্রথমে 8টি জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিলেও আগের কোনো একটি মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে আরও 2টি অতিরিক্ত জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় তেহরান। ফলে মোট জাহাজের সংখ্যা দাঁড়ায় 10টিতে। ইরান বলছে আমরা যে বাস্তব এবং নির্ভরযোগ্য এবং আমরা যে পাশে আছি সেটা প্রমাণ করার জন্য আপনাকে 8 জাহাজ তেল দেব। 8 জাহাজ তেলের 8টি বড় জাহাজ। আমার মনে হয় তারা ঠিকই বলছিল এবং তারা অকৃত্রিম ছিল। পাকিস্তানি পতাকাবাহী কয়েকটি ছিল। শেষ পর্যন্ত এটা 10টি জাহাজে ঠেকেছে। এদিকে ট্রাম্পের সমঝোতা আলোচনার দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য উঠে এলেও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। তবে ইরান উপকূলে মনুষ্যবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটি। অন্যদিকে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো আমেরিকার 15 দফা পরিকল্পনা বুধবার যাচাই বাছাই করা হয়। তবে এই প্রস্তাব শুধুই ইসরায়েল ও আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় তা নাকচ করে দিয়েছে সুপ্রিম লিডার মুজতবা খামেনির প্রতিনিধিরা। তবে চলমান সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বাতিল হয়ে যায়নি বলেও জানান তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।